দেখো, শুভ সকাল সকলকে, গুড মর্নিং। আজকে আমরা বার্ষিক পরীক্ষার 2025 অধ্যায় 4 সূচক লগারিদম মিশন এমসিকিউ নিয়ে অভিযান। তাহলে চলো আজকে আমরা অধ্যায় 4-এর সূচক লগারিদমের এমসিকিউ অভিযান, যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন যা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো যে 1 নম্বরে যে আমাদের একটা প্রশ্ন, সূচক লগারিদম 1/, দেখো 4 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 64 হলে, ডাকটা দেখো, হলে x সমান কত? আমার অপশান হলো, একে হলো 6, 2 হলো 3, তারপরে -12, দেখো -4 আছে। তাহলে আমরা এবার তত্ত্ব ব্যাখ্যা করি। দেখো, দেওয়া আছে এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি হলো 1/4 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 64। দেখো, তাহলে আমরা সূচকের নিয়মানুসারে লিখতে পারি। দেখো, এটি যদি উপরে চলে যায় তাহলে লেখা যায় x টু দি পাওয়ার 4, ভাগের সময় পাওয়ার উপরে যায়, তাহলে এখানে 4কে আমরা লিখতে পারি, 64কে আমরা লিখতে পারি 4-এর উপর কিউব দিলে। তাহলে দেখো, এখানে বৃত্তি 4, ডান পাশে বৃত্তি 4, বৃত্তি 4 যেতে সমান, বৃত্তি যদি আমরা বাদ দিই তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অতএব নির্ণীয় মান আমরা পেলাম, দেখো যে নির্ণীয় মান x ইকুয়াল টু 3, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে আমার দেখো এখানে 4, 1, 2, 2 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। বার্ষিক পরীক্ষা 2025 অধ্যায় 4 সূচক লগারিদম মিশন এমসিকিউ আজকে চলছে। তাহলে তোমরা খেয়াল করো। আমি যাব তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরে। এই প্রশ্নটি তোমার ঢাকা বোর্ডে 24 সালে এসেছিল। এটি ঢাকা বোর্ডে তোমার এই প্রশ্নটি এসেছিল 24-এ। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আজকে আমি এটি মুছে নেই। দেখো, এমসিকিউ পরবর্তী প্রশ্নে যাও। নেক্সট দেখো, এখানে পরবর্তী যে প্রশ্নটি হলো রুট বর্গমূল 4x গুণন x টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু এর মান নির্ণয় করো। এর মান কোনটি? এটি তোমার যশোর বোর্ড দেখো এসেছিল 24 সালে প্রশ্নটি। তাহলে আমরা অপশনগুলো আগেই লিখে নেই। দেখো, এটি হলো ক হলো রুট এক্স, খ এক্স, ঘ x টু দি পাওয়ার 1/4, আর গ হচ্ছে তোমার এক্সের ঘনমূল দেওয়া আছে। তাহলে আমরা এবার দেখো যে দেওয়া আছে প্রশ্নের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। 4x টু দি পাওয়ার, এর উপরে রুট পাওয়ার 4 গুণন x টু দি পাওয়ার 1/4, বা আমরা এটিকে লিখতে পারি
যে x⁴ গুণন x⁴ বা গুণের সময় আমরা একটা বৃত্তি নেই, তাহলে 1/4 পাওয়ারগুলো কি হয়, যোগ হয় গুণের সময়। তাহলে আমরা লিখতে পারি, দেখো x⁴ এখানে লসাগু হচ্ছে 4 আর 4 লসাগু হচ্ছে তোমার 4 এককে 1, 4 ভাগ করলে 4 1 এককে 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো সরি এখানে সমান চিহ্ন হবে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে আমরা লিখতে পারি বা x⁴ এইখানে আমরা 4 বা x⁴ কাটাকাটি করলে এককে 1 2 গুণ, তাহলে এইখানে থাকছে হাফ অর্থাৎ x-এর উপর রুট। এটি হলো তোমার আনসার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমার 1 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এখানে যে অঙ্কটি করেছি, আমরা যদি দেখি যে কোনো সংখ্যার উপর √, বা রুটের উপর আবার যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেটিকে আমরা লিখতে পারি x⁴ রুটের উপর কোনো সংখ্যা থাকলে যদি কিচ্ছুই না থাকে তাহলে লিখবা তুমি রুটের মান হাফ, যেহেতু রুটের উপর 4 তাহলে আমরা লিখতে পারছি এখানে 1/4, আর এখানে আছে গুণ x⁴ 1/4। যেহেতু বেস একই, আমরা বেসটা কমন এবং পাওয়ার 1/4 যোগ হয় সূচকের নিয়মানুসারে, তাহলে যোগ করলে এখানে রসাগু করলাম 4 আর 4 দিয়ে 4 ভাগ করলে 1 এককে 1 যোগ তদ্রূপ 4 দিয়ে ভাগ করলে 1 এককে 1 একার একে 2 2 কাটা গেলে 2, তাহলে x-এর উপর পাওয়ার হাফ, তার মানে x-এর মান হলো √x। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এবার দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। এইখানে হচ্ছে তোমার যেমন 3⁻⁻1 যোগ 9⁻1 এর উপর আছে তোমার ⁴1 এর মান কত? এর মান কত? অপশান দেখো এখানে যে অপশানটা আছে, 1 নম্বরের অপশান হলো 3, 2 নম্বরের অপশান হচ্ছে 0, 3 নম্বরের অপশান হলো 3⁻⁻1, 4 নম্বরের যে অপশান সেটি হচ্ছে তোমার 3⁻²। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছি। চট্টগ্রাম বোর্ড বোর্ডে এসেছিলাম প্রশ্নটি 24-এ, এই বোর্ড আমরা এখানে লিখে রাখলাম। তাহলে দেখো হ্যাঁ, এটি যদি আমরা করি তাহলে দেখো এটি আমরা সমাধান করি যদি ব্যাখ্যা, এইখানে তোমার 3⁻⁻1 প্লাস এইখানে আছে 9⁻⁻1 1। তাহলে আমরা এটিকে লিখতে পারি, দেখো 1/3 লেখা যায়, সূচকের নিয়মানুসারে 1/9 লেখা যায়, এর উপর আছে -1। রসাগু হবে 3 আর 9 3 × 3 প্লাস 3 × 3 = 9, তাহলে 1 এখানে -1 আমরা লিখতে পারি 9/4 ⁻1 আমরা এটিকে লিখতে পারি। দেখো যে এখানে আমরা লিখতে পারি, সরি আমি দুঃখিত, এখানে কিন্তু বাঘ চিহ্ন আমি, তাহলে এইখানে যদি বাঘ হয় তাহলে আমি এটি মুছে নেই, দাঁড়াও দুঃখিত, এখানে আমি প্লাস দিয়েছি ডাকে, দেখো এখানে কিন্তু বাঘ চিহ্ন। তাহলে আমরা ব্যাখ্যা যদি আমরা লিখি
দেখো 3^-1 ভাগ -4^1। এইবার দেখো তাহলে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে 1/ এইখানে ভাগ, আর এটিকে লিখতে পারি 1/9^1। তাহলে ভাগের সময় আমরা ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করি, এটিতে সূচকের নিয়ম অনুসারে ভাগের চিহ্নের জায়গা গুণ দিবা আর একটু উল্টিয়ে দাও এই, তাহলে (1) এই 3-এ 9-এর সাথে কাটো, 3 3-কে 9, তাহলে 3 এর উপর আছে (1) (1) মানেই হচ্ছে তোমার -1। এই হলো তোমার আনসার। আমি প্রথমার্ধে ভুল করেছিলাম, চিহ্ন ভাগের জায়গায় যোগ দিয়েছিলাম, কাজেই আমার উত্তর হচ্ছে তোমার 1 নম্বর 3 নম্বরের অপশনটি হলো সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা সূচকের নিয়ম অনুসারে যেহেতু আমরা জানি যেহেতু আমরা এইখানে তোমার নোটটা হলো যেহেতু A−1 এটি সমান লেখা যায় 1/A। এই সূত্র অনুসারে আমরা 3−1কে আমরা 1/3 আর 9−1কে আমরা 1/9 লিখেছি। আর যেহেতু ভাগ 1/3 ঠিক রাখলাম, ভাগের জায়গায় গুণ দিয়ে ভাগের পরবর্তী সংখ্যা উল্টিয়ে দিয়েছি। 9 গেল উপরে, 1 আসলো নিচে, 1-এ কাটা, আর 3 3-কে 9, তাহলে 3−1 তার মানে হচ্ছে 3−1। ওকে, ধন্যবাদ সকলে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি আবার এটি মুছে নিলাম। এইবার দেখো যে আমরা যাচ্ছি পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এখানে দেখো যে দেওয়া আছে 1/1 হলো -x + 1, 1/5⁻⁻x + 1 এটি দেওয়া আছে। তাহলে আমরা ক্যালটো 625 এটি কিন্তু দেওয়া আছে। এত হলে x এর মান কত? এত হলে x এর মান কত? অপশন 1-এ 3, 2-এ হচ্ছে 4, 3-এ হলো তোমার 5, 4-এ 6। তাহলে আমরা লিখতে পারি, দেখো ব্যাখ্যা যে 1/5⁻x + 1 625 বা 625, বা এটিকে আমরা লিখতে পারি, দেখো এটিকে যখন আমরা লিখব তাহলে 5-এর পাওয়ার হবে মাইনাস প্লাস, এখানে হবে -625 তাহলে আমরা লিখতে পারি এখানে 5x মাইনাস, এখানে লেখা যায় 6 5-এর উপর যদি আমরা 4 দিই তাহলে 5-এর উপরে পাওয়ার কত দেওয়া যায়? 4 দেওয়া যায়। 4 দিলে 625, তাহলে আমরা 5 বেস, এই 5 একই বেস থাকলে বেস বাদ -1 = 4, বা x = আমরা 5 যোগ 1, সুতরাং 5। x এর মান হলো তোমার 5। তাহলে এটি হচ্ছে তোমার আনসার। সুতরাং 3 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি তোমার প্রশ্নটি তোমার এসেছিল বরিশাল বোর্ড 24-এ, বোর্ড 24 সালে এটি এসেছিল। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে আমরা এখন এটি মুছে নিলাম।
আমরা যাব তাহলে পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধান দেখো, যেটি হচ্ছে 5 নাম্বার। দেখো দেওয়া আছে এইখানে এক্স এর ঘনমূল ইকুয়াল টু √2 বা 2 এর বর্গমূল সমান হলে এক্স এর মান কত? এক্স এর মান কত বলা হচ্ছে যে এক্স এর ঘনমূল ইকুয়াল টু 2 এর হচ্ছে বর্গমূল হলে তাহলে এক্স এর মান কত? এটি এসেছিল তোমার প্রশ্নটি দেখো ময়মনসিংহ বোর্ডে, ময়মনসিংহ ভোট 24-এ। এখন অপশন হলো যে 1 নম্বরের অপশনটি হলো 2, 2 নম্বরের অপশন দেওয়া আছে তোমার √2, 3 নম্বরের অপশানে দেওয়া আছে তোমার 2√2, 4 নম্বরের অপশনটি হলো 3√2। দেখো আমরা এবার সমাধান করি। দেওয়া ব্যাখ্যা দেওয়া আছে, দেখো এখানে এক্স এর ঘনমূল ইকুয়াল টু √2 বা এইখানে আমরা লিখতে পারি এক্স এর ঘনমূল যদি √2 হয় তাহলে আমরা লিখতে পারি দেখো যে x টু দি পাওয়ার 1/3 লেখা 2 টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি। 2 টু দি পাওয়ার হাফ যদি আমরা লিখি তাহলে দেখো উভয় পক্ষকে যদি ঘন করা হয় x 1/3 যদি উভয় পক্ষকে ঘন করি 2 টু দি পাওয়ার হাফ এটি যদি ঘন করা হয়, ঘন করি উভয় পক্ষকে ঘন করলাম, আমরা জানি যে ভিতরের পাওয়ারের সাথে বাহিরের যে পাওয়ার সেটি কিন্তু গুণ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3/2 আর এখানে কাটা যায়, তাহলে আমার এক্স এর মান আসে 2 টু দি পাওয়ার 3/2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটিকে লিখতে পারি আবার, বা এইখানে এটিকে আমরা লিখতে পারি 2√2 হিসেবে। আমরা এটিকে লিখতে পারি যেমন 1 ডট এটির উপরে দিলাম হাফ, তাহলে যোগ করলে 2 আর 1 3, তাহলে 2√2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে 3কে 3/2 এটিকে ভেঙে আমরা লিখতে পারি 2 এর উপরে 1 পাওয়ার আর ডট 2 এর উপরে হাফ পাওয়ার, হাফের পরিবর্তে 2 এর উপরে রুট আর তাহলে 2√2। এটি হলো তোমার সঠিক আনসার। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, সেটি আমি এখন সমাধান করলাম। তাহলে দেখো আমরা যাব এখন পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধান করার জন্য। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো আমি যাই পরবর্তী অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এখন 6 নম্বরে আরেকটি প্রশ্ন, আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো 6 নম্বরে একটি প্রশ্ন আছে, যেটি হলো যে 4 টু দি পাওয়ার x মাইনাস তোমার 1 টু দি পাওয়ার n প্লাস 1, এটি কিন্তু দেওয়া আছে। এটি কিন্তু x নয়, সরি, এটি হলো n। বলা হচ্ছে এর মান নিচের কোনটি? এর মান বলা হলো যে নিচের কোনটি, সেটি কিন্তু বের করতে হবে। প্রশ্ন এটি হচ্ছে রাবুড়ে আসছিল
দেখো রাবু 24 সালে এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ডে, অর্থাৎ 23 সালে। দেখো এখন তথ্য ব্যাখ্যা করি আমি। এই ব্যাখ্যাটা হলো যে এটি দেওয়া আছে তো যে 4n - 1 2n + 1 এর হলো ব্যাখ্যা আমি দেখাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এটিকে ভেঙে 4কে 2 স্কোয়ার ভিতরে উপরে n - 1 আর এটি আছে 2n + 1। তবে অপশানগুলো হলো ক, আমি লিখে নিই আগে। দেখো 2n + 1, খ হচ্ছে তোমার 2n - 1, গ অপশান হচ্ছে তোমার 2n + 1 আর গ অপশানে হলো 2n - 1। দুটি কি একজাত দেওয়া হয়ে গেল, তাহলে 1 আর এটি হচ্ছে 2 নম্বরের অপশান যে 2n, এটি হচ্ছে এইখানে এরকম দেওয়া আছে। দেখো তাহলে আমি অপশানটি এইবার দেখো, এবার আমরা এই 4কে ভেঙে ভিতরে পাওয়ার 4-এর উপরে 2 দিলে 4কে ভেঙে 2 × 4 এর হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পাওয়ারের যদি বিনিময় করি, দেখো ভিতরের পাওয়ার 2 এর সাথে যদি n এর বিনিময় করি তাহলে টু দি পাওয়ার n, অর্থাৎ 2 গেল n এর জায়গায় আর n আসলো এই 2 এর জায়গা। তাহলে লিখতে পারি এই 1কে আমরা 1² লিখতে পারি। দেখো টু দি পাওয়ার n + 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন এটিকে আমরা যদি ভাঙি, দেখো a² - b² এর সূত্র পড়ে, তাহলে টু দি পাওয়ার n + 1 এটিকে ভাঙো তোমরা। দেখো টু দি পাওয়ার n - 1 নিচে আছে টু দি পাওয়ার n + 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এর সাথে এটি কাটা, তাহলে আমার রয়ে গেল টু দি পাওয়ার n + 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। টু দি পাওয়ার n, সরি মাইনাস হবে, টু দি পাওয়ার n রয়ে গেল -1। তাহলে 2 নম্বরের অপশানটি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে 2 নম্বরের অপশানটি হলো আমার সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যাব পরবর্তী আরেকটি অঙ্কের সমাধান করার জন্য। তোমরা ছোটো ছোটো প্রশ্নগুলো খাতায় করে প্র্যাকটিস করবা। এটি কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে বা শর্ট প্রশ্নেও আসতে পারে, অবজেক্টিভও আসতে পারে। কাজেই তোমরা এক দিলে 2 পাখি মারতে পারবা। এখন দেখো আমি আরেকটি প্রশ্নের সমাধান করছি, অন্য আরেকটি প্রশ্ন। তাহলে চলো, m এর ঘনমূল দেওয়া আছে এইখানে, m ঘনমূল ইকুয়াল দেওয়া আছে তোমার 3 হলে বলা হচ্ছে m সমান কত। এই m সমান কত? 3, m সমান 3। তাহলে হচ্ছে √3 হলে m সমান কত? এইখানে তোমার দেওয়া আছে যে বা। এখন ব্যাখ্যা হচ্ছে যে এটি সমাধান দেওয়া আছে যে m এর ঘনমূল m = এত। আর অপশানগুলো হলো এখানে দেখো খ নম্বরের অপশান হলো ওয়ানলি √3, গ নম্বরের অপশান 3 আর গ নম্বরের অপশানটি হচ্ছে 27। দেখো এবার দেখো ব্যাখ্যা। যদি আমরা m এর উপর আমরা লিখতে পারি 1/3 = লেখা যায় 3, তাহলে আমরা ওই পক্ষকে যদি m এর উপর 3 আছে আমরা যদি এটিকে ঘন করি, দেখো ওই পক্ষকে ঘন করে পাই
আমরা জানি ভিতরের পাওয়ারের সাথে বাহিরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে গুণ হবে 3, এই 3 কাটে, আর 3-এর উপর পাওয়ার 3 করলে 27 হয়, বা এম এর মান আমরা পেলাম 27। তাহলে 4 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, অর্থাৎ 27। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা যাব তাহলে অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। আশা করি তোমরা এটি বুঝতেই পারছো। তাহলে এবার দেখো আমরা 8 নম্বরের আরেকটি প্রশ্ন সমাধান করার জন্য যাচ্ছি। দেখো এর হচ্ছে 16 পাওয়ার 4 ভিতরে আবার গুণ ইকুয়াল টু দেওয়া আছে, এর মান কত, সরি এর মান কত। তাহলে আমরা অপশনটিকে লিখে নিতে পারি। দেখো এখানে এটি তোমার সিসি বোর্ডে এসেছিল, সি বোর্ডে 23 সালে যে প্রশ্নটা এসেছিল সেটি কয়ের অপশানটি হলো 2, ক্ষয়ের অপশান হচ্ছে 4, গয়ের অপশান হলো 6, গয়ের অপশান হচ্ছে তোমার 8। তাহলে দেখি আমরা এই সিসি বোর্ডে যে প্রশ্নটি এসেছিল এটি ব্যাখ্যা করো। দেখো দেওয়া আছে √16, এর উপর আবার 4 পাওয়ার, 16 উপরে 3, এর উপর √ আবার 4 পাওয়ার দেওয়া আছে। তাহলে আমরা এটি লিখতে পারি। দেখো লেখা যায়, আচ্ছা আমি লিখছি। এইবার এই 16কে ভেঙে লেখা যায় 4, 4-এর উপর আবার লেখা যায় 3, আর এর উপরে রয়ে গেল আমার 4। এটিকে এইভাবে লিখতে পারিনি। 2-এর উপর 4 দিলে 16, আবার এই পাওয়ার ব্র্যাকেটের উপর রাখলাম। তাহলে আমরা আগে এইখানের কাজটা শেষ করে ফেলি। দেখো এখানে আছে 4, তাহলে ভিতরের পাওয়ারের সাথে এটি যোগ গুণ করলে 4 3 4 12। এখন এটিকে ভাঙো, 2-এর উপর পাওয়ার হচ্ছে 12, আর এটি হচ্ছে 1/4। তাহলে আমরা লিখতে পারি 12 গুণন ভিতরের পাওয়ারের সাথে, যেহেতু বাইরের পাওয়ার গুণ হয় তাহলে এটি কাটলে হবে 3। তাহলে 2-এর উপর পাওয়ার 3, তার মানে হচ্ছে এটি হলো তোমার 8। অতএব এর সঠিক উত্তর হলো 8। 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। একেবারে পানির মতন সোজা। যদি তুমি সূচক এবং লগারিদমের সবগুলি সূত্রকে তুমি আয়ত্ত করতে পারো, অঙ্কগুলি একেবারেই পানির মতন সোজা, এটি একেবারেই পানি। ঠিক আছে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এইটি আমরা এবার মুছে নিলাম। দেখো সঠিক উত্তর। এবার তাহলে চলো আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি, যেটি হচ্ছে দেখো এইখানে a to the power a plus 1 dot a to the power minus a equal কত, এটি সমান কত হবে সেটি অপশান আমি এখানে দিয়ে রাখি। দেখো অপশানগুলো হলো, একে হচ্ছে এ, খ হচ্ছে তোমার a to the power -1, গ হলো a to the power 1/a plus 1, আর গ হলো a to the power n plus 1/n। তাহলে আমরা দেখি যে এখানে ব্যাখ্যা হলো, দেওয়া তো আছেই। দেখো a to the power a plus 1 dot a to the power
তাহলে আমরা জানি যে বেস একই, তাহলে বেস যদি এক হয় তাহলে একটা বেস নিবা আর পাওয়ারগুলো যোগ দিবা এইখানে, তাহলে মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটি কাটা যায়, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান থাকে, এ টু দি পাওয়ার ওয়ান, তার মানে হচ্ছে তোমার এ। সঠিক উত্তর হলো তোমার এ, অপশন নম্বর একে হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এবার আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এটি দেওয়া আছে এইখানে তোমার অন্য প্রশ্নটি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দিনাজপুরে পড়ে এসেছিল। তাহলে দেখো 60 এর পাওয়ার হচ্ছে তোমার এ মাইনাস ওয়ান 4 টু দি পাওয়ার এ প্লাস মাইনাস ওয়ান, এর মান কত? এর মান, এর সরল মান কত সেটি বের করতে হবে। অপশন এটি দ্বিবোর্ডে এসেছিল, দ্বিবোর্ড 22 সালে প্রশ্নটি এসেছিল। ক অপশান হলো 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, খ হচ্ছে 2 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, গ হলো তোমার 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এটি হচ্ছে প্লাস ওয়ান আর গ হইল 2 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান। এই হলো তোমার এটির এখানে দেওয়া আছে। তাহলে ব্যাখ্যাটা দেখো, এইখানে আমরা দেওয়া আছে 16 পাওয়ার হলো 1 আর এটি হচ্ছে তোমার, এটি সম্ভবত আমার মনে হয় যে উত্তরগুলো একটু ঝামেলাপূর্ণ, নাকি 2n সরি n আর এলো 2n, এখানে এ হবে এ, এটি হচ্ছে এ, এরপরে হচ্ছে লাস্টে n 2 টু দি পাওয়ার n হবে এ হবে সবগুলি, ঠিক আছে, n নয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটিকে আমরা লিখতে পারি, দেখো 4 স্কোয়ার, এখানে হলো তোমার এ রয়ে গেল 4 টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। আমরা যদি পাওয়ারের বিনিময় করি, এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এট স্কোয়ারটা বাইরে নিলাম আর ওয়ানের উপর একটা স্কোয়ার দাও, 4 মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি উপরেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার এ প্লাস ওয়ান আর 4 টু দি পাওয়ার মাইনাস ওয়ান, 4 টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। এটির সাথে এটি যদি কাটা যায় তাহলে তোমার এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পেলাম যে এটিকে আবার ভেঙে আবার লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি 2 ভিতরে পাওয়ার প্লাস ওয়ান বা 2 টু দি পাওয়ার 2a প্লাস ওয়ান হিসাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষের যে উত্তরটি আছে সেটি হচ্ছে তোমার 4 নম্বর অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, চাইরের ভেঙে আমরা এখানে লিখেছি তোমার
2 হিসাবে। তাহলে 2 2 গুণে 4, ভিতরের পাওয়ারের সাথে বাইরের এই যখন গুণ হলো তখন 2a হয়ে গেল এখানে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একটু পাওয়ারের মানে একটু দেখতে একটু সমস্যা হলেও আসলে অঙ্কটি একেবারে পানির মতো সহজ মনে হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আরও অনেক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। সূচক এবং লগারিদম সম্পর্কে অধ্যায় 4 মিশন এমসিকিউ ক্লাসটি আজকে এখানেই সমাপ্ত করলাম। তবে তার আগে একটি কথা আমি বলে যাই, যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবা। একটি অঙ্কগুলি যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে এই বার্ষিক পরীক্ষায় অঙ্কগুলি কমন করার সম্ভাবনা হচ্ছে 90% থেকে 99%-এর মধ্যে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবগুলি অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।